সবকটা বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামিদেরকে বিভিন্ন বেঞ্চ থেকে হাইকোর্ট থেকে জামিন দিয়ে দিচ্ছে। তারা টাকার বিনিময়ে আর্থিক মোটা অঙ্কের টাকা লেনদেনে তারা জামিনে চলে যাচ্ছে। শহীদ তাইমের যে মেন আসামি তাকে 2 মাস আগে জামিন দিয়েছে। তাদেরকে উপরের নির্দেশনায় ছেড়ে দিয়েছে, কিন্তু বাদীপক্ষ কিছুই জানে না। আসলে এখানে শুধু আমার ভাই না, আমার ভাইয়ের আসামি সহ সবকটা বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামিদেরকে বিভিন্ন বেঞ্চ থেকে হাইকোর্ট থেকে জামিন দিয়ে দিচ্ছে। তারা টাকার বিনিময়ে আর্থিক মোটা অঙ্কের টাকা লেনদেনে তারা জামিনে চলে যাচ্ছে, যেখানে আইন উপদেষ্টার একদম প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। আইন উপদেষ্টা সেই সকল এই বিষয়ে কোনো আসামিদের যে জামিনে চলে যাচ্ছে কোনো পদক্ষেপ নেয়নি। সে আগেও আমরা জানি যে সে একজন রয়ের এজেন্ট। আজকে সে রয়ের এজেন্টটা বাস্তবায়ন করতেছে। আমরা এরকম ঘুষখোর আইন উপদেষ্টাকে, রয়ের এজেন্টটা বাস্তবায়ন করার জন্য রয়ের এজেন্ট আইন উপদেষ্টাকে আমরা চাই না, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই সরকার হাজারো মায়ের সন্তানের রক্তের উপর দিয়ে এসে ক্ষমতার মস্তদে বসেছে। তাদেরকে ভোগ বিলাসিতা করার জন্য ক্ষমতার মস্তদে বসানো হয় নাই। আমাদের মেন আজকে দাবি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ তাইমের যে মেন আসামি তাকে 2 মাস আগে জামিন দিয়েছে। এখন আমাদের সব সম্মানের প্রমাণ আছে তাকে কেন জামিন দেওয়া হলো 2 মাস আগে। ওনার মাধ্যমে যাত্রাবাড়িতে অনেক বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে বেশিরভাগকে গুলি করা হয়েছে, এবং আমাদের কাছে প্রমাণ আছে শহীদ তাইমের যে মূল আসামি তাকে আপনার ট্রাইব্যুনাল থেকে আপনার জামিন দিয়েছে, এবং হাইকোর্টের যে সকল বেঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলা আসামিদের জামিন দিয়েছে সেই সকল বিচারপতিদের বরখাস্ত করতে হবে। এতদিন ধরে আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। বিগত জুলাই আগস্ট 2024 সালে যে সমস্ত মেসাকার সৃষ্টি করেছে, যে সমস্ত আসামি অ্যারেস্ট করেছে, তাদেরকে উপরের নির্দেশনায় আজকে মনে কর 2 মাস আগে ইমাম হোসেন তাইমের মূল আসামি ছেড়ে দিয়েছে, কিন্তু বাদীপক্ষ কিছুই জানে না। গতকালকে যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সে গিয়েছিল, অন্য মামলায় যখন গিয়েছিল, তখন সে জানতে পারে 2 মাস আগে ইমাম হোসেন তাইমের যে মূল আসামি ছেড়ে দিয়েছে। আসলে এইভাবে যদি হয়, তারা বলে যে উপরের নির্দেশনা এই আসামিগুলি ছেড়ে দিয়েছে। এই নির্দেশনা কে দাতা, কে নির্দেশ দিয়েছে, কেন দিয়েছে? তাহলে আমরা যে যারা ভিকটিম পরিবার যারা মামলা করেছি, হ্যাঁ, তাদের মানে আমাদের অনেক হুমকির মুখে পড়তে হয়েছে। সেই সুবাদে আজকে সারা বাংলাদেশে শহীদ পরিবারের পক্ষ থেকে আজকে আমরা তাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, এবং যে সমস্ত বিচারক, হাইকোর্টের বিচারক জামিন দিয়েছে তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শুধু প্রত্যাহার না, তাদেরকে মামলা আইনের আওতায় আনতে হবে।